দেখো বন্ধুরা, এডিট করার সময় দেখছি এই ভিডিও ক্লিপটা নিয়েছে। মেয়েকে সকালে বলেছিলাম যে মা একটু ঘরটা ঝাড় দিয়ে দিস না, আমি তো সার্ফ জল মিশিয়েই রাখি। তা ঝাড় দিয়ে ওর দাদা রেডি হতে দেরি করছিল বলে তা ঘরটা মুছে রেখে যাচ্ছে। তার দাদা কোন ফাঁকে যেন ওর পেছনে লাগছিল, মানে হয় না, এ কাজ করলো ওর পেছনে লাগে, ও কাজ করলো ওকে, তুই তুই কাজের ব্যক্তি, এই সমস্ত মারকে দুই ভাই বোন ওর পেছনে লাগে। ও যদি একটু কাজ করে তখন বোন ওর পেছনে লাগে, বা যেহেতু ও ঘর মুছছে তাই ও আবার একটু ভিডিও করে রেখেছে, এই তুই আমাদের বাড়িতে কাজ করিস, এরকম আর কি। দুই ভাই বোনের খুনসুটি, কোন সময় যে ভিডিও করেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে পরে একটু মুছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি বন্ধুরা। দেখলেই তো কালকে দাঁত তুলতে গেছিলাম, এই জন্য ভিডিওটা একটু লেটে শুরু করছি। অবশ্যই অ্যাকশানটা চলে যাওয়ার পর ভীষণ ব্যথা করছিল, মাড়ির দাঁত তো, তার জন্যে সকালে উঠে সেরকম কিছু কাজকর্ম করিনি। মেয়ে ঘরটা একটু মুছে দিয়ে গেল অর্ধেক, তো ওর মোছা পছন্দ হলো না, কোনো রকম মুছে দিয়ে গেল। তারপর আমি আবার মুছলাম ওইটাকে। যাই হোক, ঘর দর মুছে নিয়ে একটু ডাল ভাত রান্না করলাম। কথা বলতেও কষ্ট হচ্ছে, আস্তে আস্তে অ্যাকশান যত যাচ্ছেই ব্যথা বাড়ছে। ওষুধ খেয়েছি, আবার সকালের ডোজটা খেতে হবে। ছেলে মেয়ে স্কুল গেছে, ওদের আজ সরস্বতী পুজোর খাওয়া দাওয়া, ওই জন্য ওরা রেডি হয়ে স্কুলে চলে গেছে। আমিও আমাদের রান্না করে নিয়েছি, আমার জন্য একটু গলা ভাত করব। দেখো কি কি রান্না করেছি, দেখো বেশি কাজ করিনি বন্ধু, শুধু ঘরটা মুছেছি অর্ধেক, মেয়ে মুছে দিয়ে গেছে, আমি মুছলাম অর্ধেক আর রান্না করলাম। চা সকালে তোমাদের কাকু করেছে, করে খেয়েছে, আমি করে দিইনি, আমার জন্য রেখেছিল ঠান্ডা চা। যাই খাবো ঠান্ডা খেতে হবে, এখন গরম 24 ঘন্টা গরম খাওয়া যাবে না। যে ঠান্ডা করে আমি খেয়েছি চা দিয়ে বিস্কুট দিয়ে, আর কিছুই খাইনি। একটু কাজ হালকা ফালকা করে থাকলে তো করেই থাকবে, আর দ্বিতীয়ত কোনো ব্যক্তি নেই। তা যাই হোক, কী কী কাজ করেছি দেখো। এই দেখো, সিম দিয়ে মুসুরির ডাল করলাম আস্তে আস্তে। আর যে ভাত, আজ ভাত দুভাগে এখনও করিনি, করব। আর এখানে সিম আর আলু সেদ্ধ দিয়েছি, আজ বেশি দাঁড়াতেও ইচ্ছা হচ্ছে না বন্ধুরা, এই জন্য আর কিছু রান্না করিনি। সিম আর আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে নিম বেগুন হচ্ছে বেগুন বন্ধুরা, ব্যাস আজকে এই রান্না করেছি। আর এইদিকে এই লঙ্কাগুলো কেটে কেটে কৌটোতে রেখে দিই, তাহলে রান্নার সময় সুবিধা হয়। তো এই লঙ্কাগুলো কেটে কেটে রেখে দিচ্ছি বন্ধুরা, তাহলে রান্নার সময় আর অসুবিধা হবে না। এর জন্য মোটা লঙ্কাগুলো আমি এই যে এরকম মোটা মোটা লঙ্কা আনতে বলি, মোটা লঙ্কা আনলে রান্না করতে করতে কেটে সুবিধা। আমি কাটি আর রান্না করি, তো যেদিন কেটে রাখা না থাকে নিজের হাতে করি, এই যে কেটে রেখে দিই বন্ধুরা। লঙ্কাগুলো কাটি, যে তারপর জল গরম বসাবো, চান করব। আগে ওষুধ খাবো, কিছু খাবার খেয়ে তারপরে স্নান করব, কারণ ওষুধ খাওয়ার সময় আসলেই ব্যথাটা শুরু হচ্ছে। এই দাঁতের ব্যথা ব্যথা করে বন্ধুরা আমার মাড়ির সব কটা দাঁত ফেলে দিয়েছি। বাঁ সাইডে আমার একটাও দাঁত নেই, বাঁ দিকেই তো ব্যথা হতো, যত মাথার ব্যথা আমার এই এখন বুঝতে পারি যে দাঁতের গোড়ায় এসে থামতো। এই করে করে 5-6টা দাঁত, আমার একটাও দাঁত নেই মাড়িতে, ফেলে দিয়েছি। লাস্টে তারপর ধরা পড়লো যে আমার ব্রেনে টিউমার, ভেলোরে গিয়ে ধরা পড়লো বন্ধুরা। ততদিনে অলরেডি আমার 5-6টা দাঁত ফেলে দিয়েছি। কিন্তু কালকে যেটা তুললাম সেটা হচ্ছে বহু বছর ধরে পোকা খেয়ে রয়েছে, একদম ভীষণ ব্যথা হতো। একবার ফিল করেছিলাম, ফিল আপ করে নিয়েছিলাম, প্রায় 2 বছর চলেছে, 2-3 বছর। তারপরে ওটা উঠে গিয়ে, ওটা টেম্পোরারি তো, পার্মানেন্টলি ছিল না, উঠে গেছে বন্ধুরা। উঠে গিয়ে এখন আজ 2 বছর হয়ে গেল, 2-3 বছর হয়ে গেল এই ব্যথা কষ্ট পাচ্ছে। বাঁ সাইডে কিচ্ছু খেতে পারি না, একটু জল খেলেও বাঁ দিকে ওই দাঁতের গোড়ায় গিয়ে ধরতো। কালকে হঠাৎ ভাত খেতে খেতে কট করে কি কামড় লাগলো, দেখলাম কি দাঁতটা ভেঙে অর্ধেক ভেঙে গেল আর কি। আর যতবার জিভটা যাচ্ছে ততবার মানে জিভটা ঘষা লাগছে, এবারে না তুলেই ফেলি দাঁতটা, না তুললে উপায় নেই। তাহলে আমাদের হয়ে গেছে লঙ্কাগুলো কাটা। এই যে দেখো, কিছুটা কেটে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো, আর এই কিছুটা গোটা থাকলো।
বন্ধুরা স্নান টান করে এসেছি, এসে ছেলে তা যে বিছনা পরিষ্কার করেনি, এই যে আমি বিছনাটা করলাম ঝেড়ে পুছে। ওই স্কুল চলে গেছে, বিছনাটা ঝেড়ে করে পুছে গেলাম, যে ওষুধ খেলাম। হ্যাঁ ওষুধ খেলাম, হচ্ছে ব্যথার ওষুধ, চুষে চুষে খেতে হয় জল ছাড়া। তাই ওষুধটা খেলাম, ব্যথা করছে। কাজকর্ম সেরাসম, দুটো জামা কাপড় ছিল, কালকের দুটো জামা ছিল, আজকের দুটো বেরোলো, ধুয়ে দিলাম। কারণ বেশি হলে আমারই কষ্ট হয়, আসতে যাবে ছেলের খাওয়া দাওয়া, তো আবার স্কুল ড্রেসগুলো ধুতে হবে, আর সোমবার স্কুল আছে, বেড়ে যাবে, এই জন্য ধুয়ে দিলাম দুটো জামা কাপড়। ধুয়ে নিয়ে দুধ এসে দুধটা জাল দিয়ে এই যে ঘরে আসলাম। চলো এখন একটু রেস্ট নেব বন্ধুরা, চলো সাথে থাকো, দেখতে দেওয়া যায় না আজকে ভিডিওটা কেমন হবে। আজকে তো বেশি কিছু শেয়ার না করতে পারলে কালকে ভিডিওর সাথে অ্যাড করে দেবো বন্ধুরা, জানি না যে কতটা শেয়ার করতে পারবো না পারবো। চলো সাথে থাকো, যেটাই হবে হবে, কারণ রোজ ভিডিও না দিলে না বন্ধুরা একদিন জমে গেলেই মুশকিল হয়ে যায়, আমারও ভালো লাগে না। দুদিনের ভিডিও একদম রোজেরটা রোজ ছেড়ে দিলে, যতটুকুই হোক ছেড়ে দিলে সুবিধা হয়। চলো সাথে থাকো, দেখতে থাকো। যে বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর, একটু চা করে নিয়ে আসলাম, আর একটু ছেলের জন্য আমার জন্য একটু মুড়ি মেখে নিয়ে আসলাম তেল দিয়ে। বিস্কুট দিয়ে খেলে অম্বল হচ্ছে খুব, তা একটু তেল দিয়ে মেখে নিয়ে আসলাম, এক সাইড দিয়ে খাই। বিস্কুট ভালো লাগছে না, শুধু চা তো খাওয়া যায় না, ছেলে যে দুধ খাবে না না করলো, ওই যে ওকে চা দিলাম। ওর মাস্টার এসে গেছে, এই চাটুকু খেয়ে, চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে, চা বিস্কুট খায় বা চার একটুখানি আছে, একটু খেয়ে পড়তে যাবে। আমি একটু মাস্টার এসতে ঘরে, চলো সাথে থাকো, দেখতে থাকো। মেয়ে কিছুই খাবে না বলে স্কুলে যে খাইয়েছে, একটু রিচ খাবার খেয়েছে না, বললো কিছু খাবো না, না খেলে না তাড়াতাড়ি করে ডিনার করে নেবে। ছেলে ওই জন্য দুধ খেলো না, রিচ খাবার খেয়েছে, ওরা তো চা বিস্কুট খাবো। ঠিক আছে থাক, আমি এই চা মুড়িটা খাই। চলো সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে বন্ধুরা। ভিডিও দেখছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমার জীবনের অনেক দামি। চলো আমাকে আগে নিয়ে যেতে, ভিডিও বানাতে অনেক মোটিভেশন বাড়ায় আমার। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। খাওয়া দাওয়া করে চলে আসলাম রাত্রিবেলা। এই গরম পড়তে না পড়তেই, সেরকম গরম পড়েনি, পড়তে না পড়তে শুরু হয়ে গেল আমাদের আইসক্রিম খাওয়া। প্রায় দিনই রাত্রিলে খাওয়ার পরে এই আইসক্রিম, ছেলে গিয়ে নিয়ে আসলো নিচের দোকান থেকে যে আইসক্রিম, ওই যে ছেলেও খাচ্ছে, সবার জন্য এনেছে, সবাই খাচ্ছে। চলো বন্ধুরা, আচ্ছা ভিডিওটা বেশি বড় হয়নি, এই আইসক্রিমটা খেতে খেতে তো ভিডিওটা তোমাদের সাথে শেষ করছি। দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। আজ একটা ছোট্ট ভিডিওই শেয়ার করলাম বন্ধুরা। ভিডিওটা জমিয়ে রেখে আপনি সকাল থেকে আবার কালকে যা হবে সেটাই রোজেরটা রোজ। আজকে হচ্ছে তোমার 6 তারিখ, 6 তারিখের ভিডিওটাই 7 তারিখে চলে যাবে, তাহলে রেগুলার এটা থাকবে। একটু ছোট হলে আর কি করা যাবে বন্ধুরা, আজ সেরকম কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। যাই হোক সাথে থাকো, সঙ্গে থাকো, দেখাবো নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই পজিটিভ থাকবে বন্ধুরা। চলো বাই বাই, গুড নাইট।